আপনাদের সবাইকে স্বাগতম। বাটিক টিউটোরিয়ালের প্রথম পর্বটি যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। বাটিক কি? বাটিক আপনি কেন শিখবেন? বা বাটিক নিয়ে ভবিষ্যতে আপনি প্রফেশনালি কোনো কাজ করতে পারবেন কিনা? বাটিক মূলত কাপড়ে রং করার অনেক পুরাতন এবং খুব পরিচিত একটি পদ্ধতি। যখন একটি কাপড়ে রং এবং কেমিক্যাল দিয়ে এটাকে কালার করা হয় তখন কিন্তু কাপড়টা খুব সফট হয়ে যায়, যে কারণে এই কাপড়গুলো পরতে কিন্তু খুবই আরামদায়ক হয়ে থাকে। আর এর জন্যই বাংলাদেশে গরমকালে বাটিকের কাপড়ের অনেক বেশি ডিমান্ড থাকে। আর এর জন্য রং করার পদ্ধতির মধ্যে বাটিকের কাজটা অনেকেই চুজ করে থাকে, যেহেতু এটা খুবই অল্প খরচে করা যায় এবং খুবই সহজে করা যায়। আর সেই জন্য খুবই অল্প খরচে অল্প সময়ে আপনি নিজেই বাটিকের কাজ শিখে নিজের ড্রেস তৈরি করতে পারেন। আর বর্তমানে বাটিকের কাজগুলোর মধ্যে চলে এসেছে অনেক শৌখিনতা, অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করা হচ্ছে বাটিকের কাজকে। বিভিন্ন রকম কাপড়ের মধ্যে বাটিকের কাজ করা হচ্ছে, বিশেষ করে এখন পর্দা, বিছানার চাদর, কুশন কভার অথবা পাঞ্জাবি, ফতুয়া, আর এখন বাটিকের সব ধরনের জিনিসই তৈরি হচ্ছে। তো অনেকেই শখের বশেই বাটিকের কাজটা শিখেন। তবে আপনি যদি বুটিক্সের বিজনেস করতে চান তাহলে অবশ্যই বাটিক দিয়ে স্টার্ট করাটা অনেক বেশি লাভজনক হবে, কারণ বাটিক যেহেতু খুবই অল্প খরচে এটা আপনি ঘরে বসেই করতে পারছেন। সো বিজনেস পারপাসেও বাটিকটা খুবই ভালো। যেহেতু এই রং করার কাজটি খুবই শৌখিন এবং অল্প খরচে অল্প সময়ে ঘরে বসেই করা যায়, তো যারা ঘরে বসেই কিছু করতে চান, বাইরে কোথাও যেতে পারেন না ফ্যামিলি কোনো প্রবলেমের কারণে, বা ঘরে বসেই আপনার কাজ করতে ভালো লাগে, এরকম যারা আছেন তাদের জন্য বাটিকটা একদম বেস্ট অপশন। তো বাটিক টিউটোরিয়ালে আমার টোটাল 10টি ভিডিও থাকবে। তো মূলত বাটিকটা শিখতে হলে অবশ্যই অনেক ধৈর্য ধরে আমার সবগুলো ভিডিও সুন্দরভাবে A to Z দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আপনারা বাসায় প্র্যাকটিক্যালি কাজ করবেন। সবগুলো ভিডিও একসঙ্গে দেখে তারপরে ট্রাই করলে প্রবলেম মনে হবে, তার চেয়ে আপনি একটা একটা করে ভিডিও দেখবেন এবং একটা একটা করে ভাষায় সেটা প্র্যাকটিক্যালি কাজ করবেন। তো প্র্যাকটিক্যালি কাজ করলে হবে কি, আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে, প্লাস ধারণা হবে যে আসলেই আমি যে কাজটা করলাম সেটা কেমন হয়েছে বা আপনার কাজটা কেমন হয়েছে, আপনার কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। রং করার 3টি পদ্ধতি বাংলাদেশে খুব বেশি প্রচলিত রয়েছে। প্রথমত প্রিন্ট বা ছাপা পদ্ধতি, দ্বিতীয়ত টাই ডাই বা বাঁধন পদ্ধতি, তৃতীয়ত ডাই বা রং করা। প্রিন্ট বা ছাপা পদ্ধতি হলো কাপড়ে মোম দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করে, অথবা ডাইস কিনতে পাওয়া যায় বাজারে, ডাইস দিয়ে কাপড়ের মোম দিয়ে ডিজাইন করে তারপরে কাপড়টাকে কালার করা, তো সেটা হচ্ছে ছাপা বা প্রিন্ট পদ্ধতি। তো এই ছাপা বা প্রিন্ট পদ্ধতি যে শুধু মোম দিয়েই করা হয় তা না, মোম ছাড়াও এই ধরনের অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনি কাপড়ে ডিজাইন করলে ওই জায়গাটুকু লক হয়ে যায়, ওই জায়গাতে রং ঢুকে না। এরকম যে কোনো ধরনের জিনিস দিয়েই প্রিন্ট বা ছাপা পদ্ধতিতে রং করা যায়। দ্বিতীয় পদ্ধতিটা হলো টাই ডাই বা বাঁধন পদ্ধতি। তো এটা একটা কাপড়কে আপনি আপনার পছন্দ মতো ভাঁজ দিয়ে বেঁধে তারপরে কালার করবেন। তো এটাই হচ্ছে টাই ডাই। টাই অর্থ বাঁধা এবং ডাই অর্থ রং করা। তো বেঁধে রং করার পদ্ধতিটাই হচ্ছে টাই ডাই বা বাঁধন পদ্ধতি। তো সেই ক্ষেত্রে অনেক রকমের বাধা আছে। তো টাই ডাই পদ্ধতিতে কিছু বাঁধন পদ্ধতির রুলস আছে, আমি সেগুলো নেক্সট পর্বতে দেখিয়ে দিব। এবং এছাড়াও আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে এটা বেঁধে নিতে পারেন, বা সুতা দিয়েও ডিজাইন করে বেঁধে নিতে পারেন, অথবা পলিথিন ইউজ করেও আপনি বেঁধে নিতে পারেন। কাপড়কে বেঁধে রং করাটাই হচ্ছে টাই ডাই পদ্ধতি। তৃতীয়ত যেটা ডাই করা বা রং করা। তো ডাই করা বা রং করা হলো কাপড়কে একটি কালার থেকে আরেকটি কালারে পরিণত করা। তো এখানে আমি আপনাদেরকে রং করার 3টি খুব প্রচলিত ধাপের কথা বললাম। তো এই ধাপগুলোকে আবার 2 ভাবে রং করা যায়। একটি হচ্ছে কৃত্রিম বা আর্টিফিশিয়াল পদ্ধতি, আর অন্যটি হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল পদ্ধতি। তো কৃত্রিম পদ্ধতিতে আমরা ঘরোয়াভাবে যে কালারগুলো করি সেগুলো হচ্ছে ভ্যাট কালার, সালফার কালার,
পুশিয়ান কালার। তাছাড়াও ডাইরেক্ট গ্রুপের রঙও করা যায়। তো আর্টিফিশিয়ালভাবে জর্জেট, সিল্ক এই কাপড়গুলোর জন্য অ্যাসিড ইউজ করা হয়। তো অ্যাসিডটা মূলত যারা ফ্যাক্টরি কোয়ালিটি কাজ করে তারাই কিনতে পারে। তার মানে হচ্ছে যাদের ফ্যাক্টরি আছে এবং তাদের ফ্যাক্টরির লাইসেন্স আছে, তো তাদেরকেই হচ্ছে মূলত অ্যাসিডগুলো দেয়। তো ঘরোয়াভাবে যারা রং করে তাদেরকে অ্যাসিডগুলো দেয় না। যেহেতু আমরা ঘরোয়াভাবে কাজ করব, তো আমরা ঘরোয়াভাবে যে কালারগুলো করা যায় সেগুলোই শিখব। আর ন্যাচারাল পদ্ধতিটা হলো আমরা প্রাকৃতিকগতভাবে যে কালারগুলো পেয়ে থাকি সেগুলো দিয়ে কাপড়কে রং করাটাকেই ন্যাচারাল পদ্ধতিতে রং করা বলা হয়। তো ন্যাচারাল পদ্ধতি বলতে আমরা বিভিন্ন শাক, যেমন কালারিং অনেক শাক থাকে, লাল শাক, পালং শাক, তো এগুলোর কিন্তু কালার আলাদা। এছাড়াও বিভিন্ন গাছের ছাল, বিভিন্ন ফল, বিভিন্ন রকম ফুল, তো এইসব থেকে প্রসেস করে কালারটাকে বের করে কাপড়ের রং করাটাই ন্যাচারাল পদ্ধতিতে রং করা। তবে ন্যাচারাল পদ্ধতিটা সবচেয়ে বেশি কম খরচে এবং খুব বেশি সহজেই আপনার ঘরের জিনিস দিয়ে আপনি করতে পারবেন। তো আমার পরবর্তী যে পর্বগুলো আছে সেইগুলোতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই 3টি ধাপ এবং আরও 2টি যে রং করার পদ্ধতি, প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে রং করার পদ্ধতিগুলো আমি প্র্যাকটিক্যালি এবং ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন, প্রত্যেকটা কোর্স দেখে তা আবার প্র্যাকটিক্যালি বাসায় কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা রং করার পদ্ধতিটা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখে রং করার যে পদ্ধতিগুলো আছে এটা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই একটি প্রাথমিক ধারণা হয়েছে, এবং পরবর্তী ভিডিওতে কেমিক্যাল মিক্সড করা এবং কাপড়ে কিভাবে কালারগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখানো এবং বিস্তারিত আলোচনা করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।